আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিউল ইসলাম, ক্যারিয়ার হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখবো অ্যাডোবি এক্সডি প্লাগইনস কিভাবে প্লাগইনস ইনস্টল করতে হয় এবং এটার ইউজ। আমরা সরাসরি এক্সডি তে চলে যাই। এক্সডির ইন্টারফেসটি ওপেন হওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটি আর্টবোর্ড সিলেক্ট করে নিব। দেন আমরা প্লাগইনে চলে যাব। আমাদের প্লাগইন অপশনটি হচ্ছে আমাদের এই যে লাইব্রেরি লেয়ার, দেন হচ্ছে আমাদের প্লাগইন অপশন। প্লাগইন অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের এক্সডিতে আপনার এখানে কোনো প্রকার প্লাগইন ইনস্টল থাকবে না, যেটা আপনার ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য আপনি এখানে প্লাস চিহ্নে ক্লিক করলে দেন এখানে অনেকগুলো প্লাগইন আপনাকে শো করবে। আপনি গেট ক্লিক করবেন, দেন ওকে ক্লিক করবেন। আমাদের যে প্লাগইন গুলো আছে, আপনি যে প্লাগইনটা ইনস্টল করতে যাচ্ছেন সেটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার যেগুলো ইনস্টল করা আছে সেগুলোতে এই যে ইনস্টল লেখা আছে। আর কিছু কিছু অপশন পাবেন যে ইনস্টল, এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল, এগুলো ইনস্টলে ক্লিক করলে ডিরেক্টলি আপনার এইচডিতে ইনস্টল হয়ে যাবে। তো আমার ইনস্টল করা আছে অনেকগুলো প্লাগইন, যার জন্য আপনাদেরকে আর প্লাগইন ইনস্টল করে দেখাচ্ছি না। আমি প্লাগইনের অপশনটা কেটে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কিছু প্লাগইন ইউজ করে দেখাবো। সাপোজ আমার কোনো প্রকার আইকন প্রয়োজন। আমরা প্লাগইনটা কেন ইউজ করি? এখানে আমরা প্লাগইনটা ইউজ করি আমাদের কাজটা যেন খুব দ্রুত হয়। আমরা যদি সাপোজ অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আমাদের আইকন, ফটো, ইলাস্ট্রেশন বিভিন্ন প্রকার কিটের প্রয়োজন পড়ে, যেগুলো আমরা বিভিন্ন সাইট থেকে ব্রাউজারের মাধ্যমে গিয়ে ডাউনলোড করতে হয়, দেন সেখান থেকে আমরা ইলাস্ট্রেটরে ওপেন করতে হয়, দেন আমাদের এক্সডি তে কনভার্ট করে নিয়ে আসতে হয়। সেই ঝামেলাটা আমাদেরকে প্লাগইন খুব সহজে হেল্প করে সেই ঝামেলা থেকে আহ দূরে থাকতে এবং আমাদের কাজটাকে খুব সহজলভ্য করতে। দেন আমরা যদি এখানে দেখি সাপোজ আমাদের একটি আইকনের প্রয়োজন, আমরা এখান থেকে স্টার আইকনে চলে যাবো। অটো আইকন প্লাগইনটার নাম আপনারা দেখে নিতে পারেন। দেন আমার যেই আইকনটি লাগবে আমরা সেই আইকন সেটটি ওপেন করে নিব। সাপোজ আমি একটা র্যান্ডম আইকন সেট ওপেন করে নিলাম। আমার অ্যারো আইকনটা প্রয়োজন, আমি এই যে অ্যারো আইকনটা নিয়ে আসলাম। আপনি চাইলে এটাকে ড্র্যাগ করে বড় করতে পারেন। শিফট অল্টার প্রেস করলে আপনার স্কোয়ারলি বড় হবে এবং ছোট হবে। আর যদি আপনি শুধু শিফটের মাধ্যমে ড্র্যাগ করেন তাহলে এক সাইড থেকে বড় হবে। তো আমরা চাচ্ছি এই প্লাগইনটা, দেন এটার কালারটা আমরা যদি চেঞ্জ করি ব্লু, লাইটিশ ব্লু, ওকে লাইটিশ ব্লু, ওকে গুড। আমি এটাকে লাইব্রেরিতে কালার অ্যাসেটে অ্যাড করে নিচ্ছি। কালার অ্যাসেটে অ্যাড করার একটা নির্দিষ্ট কারণ আছে, যেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। আমি যদি এখানে আরেকটা আইকন নেই, সাপোজ এখান থেকে বেরিয়ে যাই আমরা, আহ এখান থেকে নিই সার্চ আইকন। আম, অনেকগুলো আইকন চলে এসেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা দেয়া আছে বা চিহ্নটা দেয়া আছে, এটা প্রিমিয়াম। সো আপনি এটা নিতে হলে অবশ্যই আপনাকে বাই করতে হবে, বিভিন্ন লাইসেন্স ব্লা 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 প্রয়োজন হবে। তো আমি এখন এটাকে এখানে রাখছি এবং কালার দিতে যাচ্ছি আমাদের এই লাইট গুলো। তো আমি যদি এখান থেকে করতে যাই আমার অনেকটা সময় লাগবে। সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব, আমাদের লাইব্রেরিতে যাব, কালার সেটে গিয়ে কালারটা সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন কালারটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন দেখব অন্য আরেকটি প্লাগইন। প্লাগইনটা হচ্ছে আমাদের ইউআই ফেস। ইউআই ফেস বেসিক্যালি কাজ করে থাকে যখন আমরা অনেক সময় দেখি আমাদের যে অ্যাপ ইউজ করি সেখানে ক্লায়েন্ট রিভিউ বা কাস্টমার রিভিউ এরকম থাকে। সেখানে অনেক সময় ক্লায়েন্টের ছবি থাকে, জিমেলে যে ছবি দেওয়া থাকে বা ফেসবুকে যে ছবি দেওয়া থাকে, যার মাধ্যমে তিনি লগ ইন করেন। তো ওই ছবিটা আমাদের ওখানে শো করে। তো সেজন্য আমরা অনেক সময় বিভিন্ন প্রকার থাম্বনেল ইউজ করি। তো সেটা যদি আপনাদেরকে দেখাই, আমরা এখানে একটি থাম্বনেল তৈরি করে নিচ্ছি। তারপর এই থাম্বনেলটা আমাদের লাগবে, এই থাম্বনেলে আমরা ছবি যাচ্ছে। এটা কপি করে নিলাম, একটা কারণ আছে সেটা আপনাদেরকে একটু পরে বলছি। তা আমি যখন এটাকে সিলেক্ট করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চালু হয়ে গেছে। আনস্প্ল্যাশ, পিক্সেলস, র্যান্ডম ইউজার, দিস পারসন ডাজ নট এক্সিস্ট। তো এই দিস পারসন ডাজ নট এক্সিস্ট এই ওয়েবসাইটটা আপনারা গুগলে গিয়ে চাইলে সার্চ করে দেখতে পারেন। একটা খুব ভালো সাইট, যেটার ছবিগুলো আপনার পৃথিবীতে যত লোক আছে তাদের কারোর সাথে ম্যাচ করবে না। গুগলে বা যেই যত ছবিগুলো আছে ইন্টারনেটে সেই ছবিগুলোর মাধ্যম থেকে র্যান্ডমলি কিছু আহ, ছবি থেকে কিছু পার্ট নিয়ে একটি নতুন ফেস তৈরি করে দেয়। আমি এখান থেকে আনস্প্লাশটা নিচ্ছি, এখান থেকে র্যান্ডমলি অ্যাপ্লাই দিয়ে দিলাম, অপশনটা সিলেক্ট করে দিলাম। একটু সময় নিবে আমাদের ছবিটা এখানে
চলে আসলো। তো দেন এখন সাপোজ আমার মনে করেন যে একাধিক থাম্বনেলে আমাদের ছবির প্রয়োজন, আমরা থাম্বনেল গুলো নিয়ে নিই। সাপোজ আমাদের এই যে 5টিতে থাম্বনেলের প্রয়োজন, আই মিন ফটোর প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি আনস্প্ল্যাশ সিলেক্ট করলাম, আবার ফিল্টার অপশন আছে এখানে, চাইলে আপনি 5টা মেলের ফটো এখানে ইউজ করতে পারবেন, ফিমেলের ফটো ইউজ করতে পারবেন চাইলে। আবার আপনি এখানে সবকিছু ফিক্সড করার পরে দেন আপনি যদি এখানে অ্যাপ্লাই র্যান্ডমলি দেন, এখানে র্যান্ডমলি অ্যাপ্লাই হয়ে যাবে, 5টা ছবি র্যান্ডমলি অ্যাপ্লাই হয়ে গেল। আমি আন্ডু করতেছি। আবার যদি চান তাহলে সিলেক্ট ফটোর মাধ্যমে আপনি 5টি ফটো এখানে সিলেক্ট করে দিতে পারবেন। সাপোজ আমি 3টে ছবি এখানে সিলেক্ট করলাম। এখন আমার এই ছবিগুলোর মধ্যে আর ছবি পছন্দ হচ্ছে না, সাপোজ আমার আর কোনো ছবি পছন্দ হচ্ছে না, এখন আমি শো মোর করবো। শো মোর করলে নিচে আরো ছবি চলে আসবে। তো এই ছবিটা নিতে পারি আমরা, দেন এই ছবিটাও নিতে পারি। দেন এখন দেখেন আমাদের 5, সিলেকশন অফ 5। আবার এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এই যে র্যান্ডমলি ফাইল আউট ওয়ান রিমেইনিং, দ্যাটস মিন আমি যদি এটাতে ক্লিক করি এবং অ্যাপ্লাই করি, আমরা কিন্তু 4টি ফটো সিলেক্ট করেছি, এখানে দেখতে পাচ্ছেন 5 আউট অফ 4, সরি 4 আউট অফ 5। আমরা এখানে 4টি ফটো সিলেক্ট করছি। এখন যদি আমরা অ্যাপ্লাই করি, যে একটি ফটো আমরা সিলেক্ট করিনি সেটা র্যান্ডমলি সিলেক্ট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি না সেটা করতে, তো আমরা এই ছবিটা নিলাম। এখন আমরা অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন আমাদের 5টি ছবি এখানে চলে এসেছে। তো এখানে আপনাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল আরেকটা প্লাগইন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের আনড্র। এই আনড্রর মাধ্যমে আমরা ইলাস্ট্রেশন আমাদের আর্টবোর্ডে আমরা নিতে পারি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু। যে আমরা ফোন যখন ইউজ করি, বিভিন্ন অ্যাপ ইউজ করি, সেখানে আমরা যখন লগ ইন করি, তো কিছু ইলাস্ট্রেশনের মাধ্যমে আমাদেরকে শো করে, আমাদেরকে টিচ করে যে এইভাবে এই অ্যাপটা কাজ করে। সেখানে আমরা অনেক সময় ইলাস্ট্রেশন দেখি, ছবি দেখি, বা মোশন গ্রাফিক্স টাইপ কিছু দেখি। তো সেক্ষেত্রে আমাদের এই আন্ড্রয়েড ইলাস্ট্রেশন ইউজের ক্ষেত্রে আন্ড্রয়েড খুবই গুরুত্বপূর্ণ বা খুবই হেল্পফুল। ফ্রিলি আপনি অনেকগুলো ইলাস্ট্রেশন ইউজ করতে পারবেন। আপনার যেই কালার পছন্দ সেই কালারের ইলাস্ট্রেশন আপনি এখানে ইউজ করতে পারবেন। আপনার ইলাস্ট্রেটরে ওপেন করে র্যান্ডমলি যখন আপনি গুগলে কোনো সাইট ওপেন করে দেন, ওখান থেকে ইলাস্ট্রেশন আনেন এবং ইলাস্ট্রেটরে নিয়ে সেটার কালার চেঞ্জ করতে হয়, এখানে আপনাকে সেটা করতে হবে না। এখানে দেখেন আমরা এই কালারটা, লাইট ব্লু কালারটা আমরা সিলেক্ট করে রেখেছি আমাদের লাইব্রেরিতে। তো আমরা আরেকটা কালার যদি নেই, এখান থেকে বর্ডারটা উঠিয়ে দিলাম, দেন পার্পলিশ টাইপ কিছু একটা হইলে আমার মনে হয় ভালো হয়। আমরা দেন পার্পলটা আসলে আমাদের যে আন্ডার কালারটা আছে সেটা পার্পল কালার, সো আচ্ছা ওকে, দিস কালার ইজ গুড। আমরা এটাকে নিয়ে নিলাম, ভি প্রেস করলাম। আপনি ভি প্রেস করার মাধ্যমে আপনার সিলেক্ট টুলটা সিলেক্ট হয়ে যাবে, আর এটার শর্টকাট হচ্ছে ভি। আপনাকে আর মাউস ড্র্যাগ করে নিয়ে এখানে সিলেক্ট করতে হবে না। আমরা এখন চাচ্ছি আমাদের এই কালারটা লাইব্রেরিতে কালার সেটে ইউজ করতে। তো আমরা কালার সেটে চলে যাব। এই যে কালার সেটটা চলে এসেছে, এটা সিলেক্ট, কালারটা সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন 2টি কালার এখানে চলে এসেছে। এখন আমরা যদি প্লাগইনে যাই, এখন আমরা চাচ্ছি আন্ড্রো থেকে কিছু ইলাস্ট্রেশন ডাউনলোড করতে। সো আপনি চাইলে এখান থেকে, যেমন এই ইলাস্ট্রেশনটা আমার ভালো লাগতেছে, আমি এটাকে ওকে করলাম। এখন কন্ট্রোল প্রেস কমান্ড অর কন্ট্রোল ভি, আপনি ডান করলেন। এখন যদি আমরা কন্ট্রোল ভি করি, এখানে দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছে, এই যে পার্পল কালারটা, এটা হচ্ছে যে আমরা আমাদের যে আন্ড্রো আছে তার প্রাইমারি কালার, যেটা হচ্ছে আমাদের এই আন্ড্রোর লোগোর কালার। আমি চাচ্ছি এই কালারটা না, আমরা চাচ্ছি এই কালার বা লাইট ব্লু কালার এরকম আর কি। তো আমরা এটাকে উপরে সরিয়ে রাখি, দেন আন্ড্রোতে আবার চলে গেলাম। এখন এখানে দেখেন এই যে প্রাইমারি কালার, প্রাইমারি কালারটা তাদের যে কালার সেটা সিলেক্ট করা। এখন আমি চাচ্ছি আমাদের লাইট ব্লু কালারটা, এই যে ব্লু কালারটা। এখন যদি আমরা সেম ইলাস্ট্রেশনটা আবার ক্লিক করি, ডান করলাম, কন্ট্রোল ভি, এখন দেখেন এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে চলে এসেছে অটোমেটিক্যালি। আমাদের কিন্তু ধরে ধরে কালার চেঞ্জ করা লাগতেছে না। অথচ আমরা যদি গুগল বা গুগল থেকে নিয়ে আসি বা বিভিন্ন সাইট থেকে নিয়ে আসি, তখন আমাদের ইলাস্ট্রেটর ওপেন করতে হয়, দেন ওইখান থেকে ধরে ধরে কালার চেঞ্জ করতে হয়, যেটা আমাদের করতে হবে না। দেন আমরা এখানে আরেকটা ইলাস্ট্রেশন আনতে যাচ্ছি। সাপোজ
আহ, এটা, বাট কালারটা আমাদের এটা হবে স্কাইলাইট। আমরা এটাকে সিলেক্ট করলাম, ডান করলাম, কন্ট্রোল ভি করব। দেখেন আমরা যে কালারটা সিলেক্ট করেছি, এই যে এই কালারটা স্কাইলাইট, সেটা সেই কালারে এখানে ইলাস্ট্রেশনটা চলে এসেছে। আপনারা চাইলে এটাকে ড্র্যাগ করতে ছোট বড় করতে পারবেন, আপনাদের আর্টবোর্ডের সাথে ম্যাচ করে আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।